জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়া হয়েছে। দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানি শেষে 2020 সালের 10 মার্চ এই রায় দেয় হাইকোর্ট। তাতে বলা হয়েছিল জয় বাংলা হবে জাতীয় স্লোগান। জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগান বলাতে নিতে হবে পদক্ষেপও। পরে এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা। এরই শুনানি করে আপিলের অনুমতি দিল সর্বোচ্চ আদালত। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে সবার ওপরে দলীয় মতাদর্শকে চাপিয়ে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, এরপরে নিশ্চয়ই আপনার আইনজীবীদের সাথে কথা হয়েছে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সেখানে ব্রিফও করেছেন, এ বিষয়ে সর্বশেষ জানাবেন। জি দেখুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক যেমনটা বলছিলেন, একটু আগে টেলিভিশনে দেখানো হচ্ছিল যে তিনি বলেছেন কিন্তু এখন থেকে আর বাধ্যতামূলক নয় জয় বাংলা জাতীয় স্লোগান উচ্চারণ করা। আজকে এই ঘণ্টা দেড়েক আগে আপিল বিভাগ থেকে যে আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ জয় বাংলাকে 2020 সালের 10 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ থেকে রায়ের মাধ্যমে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছিল, সেটিকে স্থগিত করে দেওয়া হলো। দেখুন, এখানে রাষ্ট্রপক্ষ মোটা দাগে 4-5টি যুক্তি সেখানে তারা তুলে ধরে, যার মধ্যে বড় 2-3টি গ্রাউন্ড ছিল। একটি হচ্ছে কোন বিষয়টি জাতীয় হবে, কোন বিষয়টি জাতীয় হবে কি হবে না সেটি একান্ত রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, এবং একটি বিষয়কে জাতীয় করা না করার সাথে সামগ্রিক মানুষ জড়িত, জনগণ নাগরিক জড়িত, সেই বিষয়টি কেবল আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করতে পারে না, আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়টি কিন্তু রাষ্ট্রপক্ষ তুলে ধরেছে এবং আপিল বিভাগ এতে সন্তুষ্ট হয়েই কিন্তু এই রায়টি স্থগিত করে তাদের আপিল করার অনুমতি দিয়েছে। এখন এটার উপরে পূর্ণাঙ্গ আপিল হবে, পুরো পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানির পরে দেখা যাবে যে চূড়ান্ত রায় কি রয়েছে। তবে এখন কিন্তু হাইকোর্টের ওই রায়টি স্থগিত করে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে আরেকটি যুক্তি তুলে ধরা হয়েছে। আমরা শুনছিলাম যে ব্যারিস্টার অনিক আর হক যে যুক্তিগুলো তুলে ধরছেন আদালতের মধ্যে, তিনি বলেছেন যে সংবিধানের অনুচ্ছেদ 4, সংবিধানের আর্টিকেল 4-এ এই 4 ধারায় কিন্তু স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের জাতীয় পতাকা কি হবে, জাতীয় প্রতীক কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, কিন্তু সেখানে জাতীয় স্লোগানের কথা বলা নেই। তো বাংলাদেশে 1972 সালে যখন সংবিধান প্রণয়ন যারা করেছেন তারা সেই সময় বিষয়গুলো নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে তারা জাতীয় স্লোগান জয় বাংলা হবে সেটি কিন্তু তারা আনেননি। আর জয় বাংলা তার আগেই মুক্তিযুদ্ধের একটা স্লোগান ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ যেটি অনেকটা দলীয় করে নিয়েছে, যেমনটা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি ব্রিফিংয়ে বলেছেন। এক, যেহেতু 4 অনুচ্ছেদে সেই বিষয়টি নেই, সুতরাং এই বিষয়টি আসলে এখন নতুন করে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নেই। এক, দ্বিতীয়, রাষ্ট্রপক্ষ আরেকটি যুক্তি তুলে ধরেছে, আওয়ামী লীগ সরকার 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানের 7-এর খ উপ অনুচ্ছেদ ঢুকিয়ে সেখানে বলেছে সংবিধানের প্রথম এবং দ্বিতীয় ভাগ সহ আরো অনেকগুলো মৌলিক কাঠামোতে কোনোভাবে পরিবর্তন করা যাবে না, মানে যা কিছুই থাকুক না কেন পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে এই যে 4 অনুচ্ছেদ সেতু দ্বিতীয় ভাগের মধ্যে পড়ে সংবিধানের, সেই যুক্তিতেও বলেছেন যে যেহেতু সংবিধানের দ্বিতীয় ভাগের মধ্যেই পড়ে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেখানে যেহেতু জাতীয় স্লোগানের কথা নাই, সেই বিষয়টিও 15 সংশোধনীকেও যদি ধরে নেওয়া হয় সেক্ষেত্রে সেখানেও পরবর্তীতে সরকার বা রাষ্ট্র এখানে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে না। যাই হোক, আজকে এই সমস্ত যুক্তির ভিত্তিতে সর্বোচ্চ আদালত অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির যে আপিল বেঞ্চ তারা কিন্তু সন্তুষ্ট হয়ে এটিকে স্থগিতাদেশ দিয়েছেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি হবে এই বিষয়ের উপরে রাষ্ট্রকে সেই অনুমতি দিয়েছে। এখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে আমি জানতে চেয়েছিলাম যে মানে কেন এটিকে আসলে রাষ্ট্রপক্ষ এটিকে আপিল করতে গেল, বা কেন মনে হলো যে এই বিষয়টি আসলে জাতীয় স্লোগান থাকার দরকার নেই বলেই বা স্থগিতাদেশ চেয়ে তারা কেন আপিল করলো। সেখানে তারা ওই বিষয়টি তুলে ধরেছেন যে রাষ্ট্র মনে করে যে এই মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো স্লোগান ছিল, তার ভিতরে অন্যতম একটি স্লোগান
ছিল জয় বাংলা, যেটিকে আওয়ামী লীগ সরকারের সময় এটিকে অনেকটা দলীয় স্লোগান করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে একরকম সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন লোপা, যে এই রায়ে কিন্তু বলা আছে যে বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জয় বাংলা উচ্চারণ করার জন্য কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এর আগে অনেক আইনজীবীরাও বলছিলেন যে ওই সময় 2020 সালের মার্চের পরে, এই রায়ের পরেই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এক ধরনের মনিটরিংও করা হতো, বা সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মনিটরিং হতো যে কারা বক্তব্য শেষে জয় বাংলা বলেন কি বলেন না। এর ভিতরে অনেকের মানে সরকারের প্রতি আনুগত্যের বিষয়টিও প্রকাশ পেত। সুতরাং এই সব কিছু বিবেচনা করে রাষ্ট্রপক্ষ এটির বিরুদ্ধে আপিল করে যে এই রায়টি যাতে স্থগিত করে পূর্ণাঙ্গ আপিল শুনানি হয়, এবং রাষ্ট্রপক্ষ মূলত এই রায়টি বাতিলই চান তারা। তো সেই বিষয়ে আজকে আপিল মঞ্জুর হলো। এখন পরবর্তীতে শুনানির সময় কোন যুক্তিগুলো উঠে আসে এবং সর্বশেষ আদালত কি রায় দেন সেই বিষয়টি দেখা যাবে। তবে এটি স্পষ্ট, যেহেতু রায় স্থগিত হয়ে গেছে, এখন থেকে আসলে জয় বাংলার জাতীয় স্লোগান নেই, এটি বলা বাধ্যতামূলক নয়, যেমনটি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকর হক বললেন। জি, হাইকোর্ট চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।